আসসালামু আলাইকুম। প্রিয় দাখিল ২৬ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা। এখন আজকে আমরা জানবো যে আরবি গ্রামারের মধ্যে আমাদের পরীক্ষায় নাহু অংশ থেকে ৪ টা প্রশ্ন লিখতে হবে। সরফ অংশ থেকে ২ টা প্রশ্ন লিখতে হয়। আমরা ইতিপূর্বে সরফের প্রশ্নগুলা দেখিয়েছি। আজকে আমরা জানবো নাহু অংশ থেকে কোন প্রশ্নগুলো আমাদের ২৬ সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলা কিভাবে সহজে আমরা মুখস্থ করবো, আয়ত্তে আনবো সেটার মাধ্যমে আমরা সেভাবে দেখাই দেবো এবং আজকে একটা প্রশ্ন আমরা এখানেই মুখস্থ করবো ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে। তাহলে দেখি আমরা শুরু করি কি প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি এবারে। এখন আমাদের একটা সাজেশন আছে, সেই সাজেশনে এটা হচ্ছে কয় নাম্বার ৪ এবং ৫ নাম্বার ২ টা প্রশ্ন দেওয়া আছে। এই ২ টা প্রশ্নের উত্তরই একটা লিখলে হয়ে যাবে। আগে আমরা বুঝবো প্রশ্নে কি চাওয়া হয়েছে এবং সেখানে এরপর উত্তরটা কিভাবে করবো সেদিকে আমরা যাবো। তাহলে শুরু করি। তাহলে এখানে প্রশ্ন চাওয়া হয়েছে যে এই যে আররিফ গায়রে মুনসারিফ অর্থাৎ গায়রে মুনসারিফ এর বর্ণনা দাও। আররিফ গায়রে মুনসারিফ মিন আসমাই মানে ইসিম থেকে গায়রে মুনসারিফের বর্ণনাটা আমাকে দিতে হবে। মানে তার পরিচয়টা তুলে ধরতে হবে। এরপর ওয়াদ্দিদ আসবাবু মান আসরফি বিআমসাল এবং তার সবক সমূহ কি করতে হবে? উদাহরণ সহ বর্ণনা করতে হবে। তাহলে এখন আসি আমরা আমরা এই উত্তরটা কিভাবে লেখা শুরু করব? প্রথমে আমরা যারা একদম কমপ্লিটলি লিখতে চাই তাদের জন্য মুকাদ্দামা দিতে হবে একটা। তবে মুকাদ্দামাত এবং খাতিমা না দিয়ে লিখলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ? তো এখন আসি আমরা যারা মুকাদ্দামা দেব তারা ওই যে আমরা বলছি যে তোমাদের একটা মুকাদ্দামা আমরা সুন্দর করে লিখে দেবো যেটা সবগুলো ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। যারা মুকাদ্দামায় লিখবে তারা শুধু মুকাদ্দামা দিয়ে এখানে একটু খালি জায়গা রাখবা। এরপরে হচ্ছে আমরা ১ম পয়েন্ট আমার কি হবে? বায়ানু লিগাইরি মুনসারিফ, গায়রে মুনসারিফের বর্ণনা। এরপরে শব্দটা কি হবে? এই লাইনটা বলছিলাম যে যারা মুখস্থ করছো একটা সবার জন্য একই রকম। না করলে সমস্যা নেই, এটা না দিলে সমস্যা নেই। তবে যারা দিতে চাও তাদের জন্য হচ্ছে কিরকম? যে আল আন উরিদু আন উকতুব আনিল গায়রিল মুনসারিফ ফি দাইলি ইনশাআল্লাহ। আমি এমনি এখন কি করব? যে গায়রে মুনসারিফ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব। হ্যাঁ? এটা আরকি। তো এখন আসি। তাহলে এখানে আমাদের ১ম পয়েন্টে কি হবে? এর পরবর্তী পয়েন্ট এটা হচ্ছে গায়রে মুনসারিফ লুগাতান। গায়রে মুনসারিফের আবিধানিক অর্থটা কি? দেখো এই আত-তাগায়্যুরু অর্থ হচ্ছে কি আত-তাবদীলু। অর্থাৎ আত-তাগায়্যুরু মানে হচ্ছে কি পরিবর্তন, আত-তাবদীল মানে হচ্ছে পরিবর্তন বা কি করা? বিনিময় করা এরকম, হ্যাঁ? তাহলে এখানে ২ টা লুগাতি অর্থ দেওয়া আছে। আমি চাইলে ১ টাও দিতে পারবো, আর চাইলে ২ টাও দিতে পারবো। এর পরবর্তীতে হচ্ছে কি গায়রে মুনসারিফ ইসতিলাহাত। গায়রে মুনসারিফের পারিভাষিক সংজ্ঞাটা কি? সেটা আমরা দেখব। তাহলে বলছিলাম যে কলা সাহিবুল হিদায়াতুন নাহু মানে হেদায়েতের নাহু গ্রন্থ মতে এটা সবার জন্য একটার জন্য শিখে গেলে তুমি সবগুলোর মধ্যে ইউজ করতে পারবা। তাহলে এখানে দেখো সংখ্যাটা কি বলা হচ্ছে? এটা তো আসলে ফিক্সড। এটা মুখস্থ একবার করলে সবগুলোর জন্য হয়ে যাচ্ছে। এরপর কি ওয়াহুয়া মা ফিহি সাবাবান। আগে আমরা বাংলায় জেনে নিই যে গায়রে মুনসারিফ হচ্ছে এমন একটা শব্দ। মানে একটা শব্দ গায়রে মুনসারিফ হইতে হলে তার মধ্যে সাধারণত আমরা জানি যে গায়রে মুনসারিফের ৯ টা সবব। এই ৯ টা সবব থেকে হয়তো ২ টা সবব পাওয়া লাগবে অথবা তার সমকক্ষ একটা সবব থাকতে হবে। তাইলে সেটাকে আমরা গায়রে মুনসারিফ বলতে পারি। তাহলে এখন আরবিতে বলতে হলে সেটা কিভাবে বলতে হবে? ওয়াহুয়া মা ফিহি সাবাবান। আমরা ১ম ছন্দের মধ্যে এতটুকুই বলব যে ওয়াহুয়া মা ফিহি সাওবান যে এমন একটা গায়ের মুতারিফ এমন শব্দ যেটার মধ্যে কি থাকবে যে ২ টা সবব থাকবে। ওয়াহিদান অথবা একটা সবব থাকবে এই একটা গেল। ইয়াকুমু মাকামাহুমা যেটা ওই যে ২ টার সমকক্ষ হবে। ইয়াকুমু মাকামাহুমা মিন আসবাবিত তিসআ মিন আসবাবিত তিসআ ওই যে ৯ সববের। তাইলে হয়তো একটা সবব থাকবে সেটা হবে ২ টা সববের সমতুল্য অথবা ২ টা সববই পাওয়া যাবে। এটাকে আমরা গায়রে মুতারিফ বলব। আবার বলতেছি মুখস্থ করার সময় কিভাবে করবা? ওয়াহুয়া মা ফিহি সাওবান আমরা ১ম এ এতটুকু বলব। এরপরে বলব যে কি আও ওয়াহিদান অথবা একটা তাকুমু মাকামাহুমা মিন আসবাবিত তিসআ। এভাবে আমরা ৪ টা মানে ছন্দের মাধ্যমে সেটা মুখস্থ করব ৪ টা পেজে। ওয়া হুয়া মা ফিহি সাওবানে আও ওয়াহিদুন ইয়াকুমু মাকামাহুমা মিন আসবাবিত তিসআ। শেষ। এখন আসি আমরা একটা এক্সাম্পল দেই। এখন এক্সাম্পল যদি আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাই যে এই মিসলিম কি আছে? ইব্রাহিমুন। এখন আমরা একটু পরেই সববগুলো জানবো কিন্তু এর আগে জানি যে ইব্রাহিম এখানে কি আছে? ইব্রাহিম হচ্ছে একটা নাম। তাহলে এখানে ২ টা সবব পাওয়া গেছে। কি? একটা হচ্ছে কি মারিফা এটা একটা হচ্ছে নির্দিষ্ট শব্দ। এরপর আরেকটা কি পাইছি এখানে? উজমা। এটা হচ্ছে একটা বিদেশি শব্দ আরকি, হ্যাঁ? ইব্রাহিম। তাহলে এখানে ২ টা সবব পাওয়া গেছে। তার মানে এই শব্দটা হবে গায়রে মুনসারিফ। এখন আসি আমরা গায়রে মুনসারিফের সববগুলা। এখানে একটা কথা বলা আছে। এই প্রশ্নের মধ্যে সেটা চাওয়া হয়নি আরকি। ওই যে অন্য এখানে চাওয়া একটা জিনিস চাইতে পারে সেটা হচ্ছে কি ওয়া হুকমুহু। তার হুকুম বর্ণনা করো। যখন আমার প্রশ্নের মধ্যে থাকবে ওয়া হুকমুহু তখন আমি এই পয়েন্টটা উল্লেখ করব যে গায়রে মুনসারিফের হুকুম একটা লাইন মাত্র। ঠিক আছে? এইজন্য আমরা চাওয়া এটা আনছি যদি তোমার প্রশ্নে চাওয়া হয় হুকমুহু তখন এটাও দিতে হবে। যদি না চাইলে এটা বাদ দিয়ে দিতে পারবো। এরপরে আসি আমরা তাহলে হুবহু আমরা পরে বলতেছি। এর আগে এই প্রশ্নের সঠিক উত্তরটা দিচ্ছি। যেখানে কি আছে? সওয়াব চাওয়া হয়েছে এজন্য আসবাবু মান আসরফ। এর সওয়াব সমূহ। আসবাবু লিমান এর সরফি তিসআ। তার কয়টা সওয়াব আছে? ৯ টা সওয়াব আছে। তাহলে এই ৯ টা সওয়াবের মধ্যে এই ৯ টা সওয়াব আমাকে কি বলছে? আমসাল উদাহরণ সহ দিতে বলছে। আমরা এখন এই যে
মিনিটের মধ্যে রিসার্চ করবো ইনশাল্লাহ। তাহলে এখন কি সবগুলো আমি কিভাবে মনে রাখবো? এতগুলো সব মনে হচ্ছে অনেক কঠিন মনে হয় না? অনেক সহজ কিভাবে মনে রাখবো দেখো। তাহলে প্রথমে আমরা তিনটা করে শিখবো। দেখি ছন্দ আকারে কিভাবে বানাইতে পারি। কি? প্রথমে শিখবো যে ৩ টা আদল, ওয়াসফ, তানিস। তাহলে একটি সেরে ৩ টা গেল। মারিফা, উজমা, জামা। তাহলে আরো ৩ টা গেল শেষ। ৬ টা গেল। এরপর কি বলবো? তারকিব, ওজন, ফেল, আলিফ, ওয়া, নুন, জাইদাতান। আমি চাইলেই তারকিব, ওজন, ফেল, আলিফ, ওয়া, নুন, জাইদাতান ৩ টা ৩ ভাবে পড়তে পারি অথবা ওইগুলোর মধ্যে একসাথে মিলিয়ে পড়তে পারবো। তারকিব, ওজন, ফেল, আলিফ, ওয়া, নুন, জাইদাতান শেষ। তাহলে কি বলছি যে আদাল, ওয়াসফ, তানিস। আগে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রকারগুলো মুখস্থ করতে হবে। এরপরে আমরা এক্সাম্পলে যাবো। এরপর আমরা মেসাল পড়তে যাবো। আগে আমরা প্রকারগুলো মুখস্থ করতে না পারলে এক্সাম্পল শিখতে হবে। এইজন্য আগে আমরা প্রকারগুলো ক্লিয়ার করবো। কি বলছি? আদাল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জামা, তারকিব, ওজন, ফেল, আলিফ, ওয়া, নুন, জাইদাতান। আদাল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জামা, তারকিব, ওজন, ফেল, আলিফ, ওয়া, নুন, জাইদাতান। এভাবে ৩ নিঃশ্বাসে আমরা এই ৯ টা প্রকার পড়ে ফেলবো। তাহলে এখন আমাদের প্রকার শিখা শেষ। এরপরে আমরা এখন এক্সাম্পল। তাহলে এখন আমরা দেখবো যে মেসালগুলো আমরা কিভাবে সহজে শিখতে পারি। তাহলে এখন আমরা সহজভাবে শুরু করতে গেলে আমরা আগে লাস্ট থেকে বলে আসি। তাহলে দেখো এখানে আমরা আগে লাস্টেরটাই দেখি। তাহলে লাস্টেরটা কি বলছে? আলিফ, ওয়া, নুন, জাইদাতান। তার মানে এখানে প্রশ্নের মধ্যে এক্সাম্পলটা লুকাইতে মানে উত্তরের মধ্যে কি হবে? আলিফ, ওয়া, নুন। তার মানে যেখানে একটা আলিফ থাকবে, ওয়া, নুন থাকবে, জাইদাতান মানে অতিরিক্ত। তাহলে এখন দেখো এক্সাম্পল এখানে মিসাল কি দিয়েছে? সুলাইমান কি দিয়েছে এখানে? সুলাইমান। এখানে সুলাইমানের মধ্যে লাস্টে কি থাকতে হবে? আলিফ এবং নুন থাকতে হবে। তাহলে কি আছে? আলিফ এবং নুন। এটা হচ্ছে আলিফ, নুন, জাইদাতানের এক্সাম্পল। তাহলে সহজে আমি জেনে গেলাম। এরপর আসি উজুনা ফেল। কি বলছে? উজুনা ফেল মানে ফাইলের ওজন আসতে হবে। যেমন এই যে দেখো এখানে কি দেওয়া হয়েছে? আফআলু। সবচেয়ে সহজ এক্সাম্পলটা কিনে আনা হয়েছে। কিভাবে মনে রাখবো? এই যে আল ফাইলকে আফআলু বানাই দেবো। হ্যাঁ? আল ফাইলকে কি বানাই দেবো? যে আফআলু শেষ। এখন আসি তাহলে। তাহলে আল ফাইল থেকে আফআলু এটা হচ্ছে এক্সাম্পল গেল। এরপর আসতে গেছে তারকিব। তারকিব মানে কি বলতো? যৌগিক শব্দ মানে কয়েকটা শব্দ একসাথে লাগানো থাকে। হ্যাঁ? এখানে কি আছে? বা আলা বাকা। এই যে বা আলা বা আরটা আছে কাফ তার মানে বা আলা বাকা। এটা হচ্ছে সবচেয়ে সহজ উদাহরণ এটা। এরপর একটা কি আছে? এরপর আরেকটা হচ্ছে আল জামা ও মানে কি জমা হওয়া আরকি বহু বচন আমরা জানি। এগুলো মেসাজ যেকোনো একটা বহু বচন তুমি মাসাজিদুন এখানে দেওয়া আছে একদম সহজ উদাহরণ। এরপর আসে উজমা। উজমা মানে কি? আল উজমা এটা হচ্ছে বিদেশি শব্দ। কিরকম বিদেশি শব্দ? এই যে উজমা বিদেশি শব্দ এই যে ইব্রাহিমুন, ইসমাঈলুন এগুলো কি শব্দ? বিদেশি শব্দ। যেকোনো একটা নাম দিলে হয়ে যাবে ইব্রাহিম। এখন আসে তাহলে এরপর একটা কি? আল মারিফা মানে কি নির্দিষ্ট। এই যে তুমি আল্লাম যুক্ত যেকোনো শব্দ দিয়ে দেবে যে আল মাসজিদুন। এখানে আমরা জমার মধ্যেও মাসজিদুন দিছি মাসাজিদুন জমা। আর এখানে যখন মারিফা তখন আল মাসজিদু হয়ে গেছে। এবার তানিস, তানিস মানে কি? যেটা মুয়ান্নাস হবে। মুয়ান্নাসের একটা তা লাস্টে যোগ করতে হবে। যেমন ফাতিমাতুন, ইমরাতুন, তারপরে এই যে সকিনাতুন যেকোনো একটা নাম। হ্যাঁ? মহিলার নাম এখানে ফাতিমা দিয়ে দিলাম ফাতিমাতুন। এরপরে এরপরে কি আছে? ওয়াসফা। ওয়াসফা মানে কি? ওয়াসফা মানে হচ্ছে কি করা? এই যে এই অধিক্য বা এরকম টার্গেট বোঝানো যায় যেমন আকবারুন, আকসারুন এরকম। তাহলে এরপর হচ্ছে কি আদাল। আদাল মানে কি এখানে কি আছে? এই যে পরিবর্তিত রূপ যেমন সুলাস। এইটা হচ্ছে কি আদলের এক্সাম্পল। এইভাবে যদি আমরা এক্সাম্পল গুলো মনে রাখতে পারি তাহলে একদম সহজ। তাহলে প্রথমে আমরা কি বললাম? এখানে ছন্দ আমরা প্রকারগুলো মনে রাখবো। আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জামা, তারকিব, উজুন, ফেল, আলিফ, নুন, জাইদান এভাবে এর পরবর্তীতে এক্সাম্পল গুলো এভাবে মিলিয়ে পড়বো। এর পরবর্তীতে আমরা যদি এখানে আরেকটা যদি অতিরিক্ত প্রশ্নের মধ্যে দেওয়া থাকে যে হুকুম বর্ণনা করো ওয়া হুকমুহু তার হুকুম কি? হুকুমটা আমরা একটু দেখি। এখন তখন আমার কি লিখতে হবে? এক্সট্রা হবে এই পয়েন্টে লিখতে হবে যে হুকমুহু লিগাইরি মুনসারিফ। গায়রে মুনসারিফের হুকুম। এটা আমি কিভাবে লিখবো? এই যে দেখো এখানে বাংলায় হুকুম হচ্ছে আমরা বলি ও বাংলাটা বুঝে নিই কিভাবে? এবার দেখো আল্লাহ তাদহুলু হুল কাসরা যেটা কি গ্রহণ করবে? লা তাদহুলু। আমরা বলি না দখলত প্রবেশ করা। লা তাদহুলু প্রবেশ করবে না। আল্লাহ তাদখুলুল কাসরা যেটা কখনো কি করবে না? কাসরা গ্রহণ করবে না। মানে জের হবে না যেটার মধ্যে গ্রহণ কাসরা মানে কি? জের। ওয়া তানবিন এবং কি হবে না? তানবিন হবে না। আমরা তানবিন কি জানি? দুই জবর দুই যদি ফেসে তানবিন বলে। তাহলে সেটা কখনো কি গ্রহণ করবে না? তানবিন গ্রহণ করবে না। এরপরে কি বলছে? ইয়াকুনু ফি মাওদিল জাররি মাফতুহান আবাদা। সর্বদা জেরের অবস্থায় পতিত হলেও সেটা সবসময় কি হবে? মাফতু হবে মানে পাতা হবে। তাহলে ফাতাহা মানে কি? জবর আরকি। তাইলে আমরা কি বুঝলাম? যে আল্লাহ ইয়াদখুলাহুল কাসরা সেটি কখনো কাসরা গ্রহণ করবে না, জের গ্রহণ করবে না, ওয়া তানবিন এবং তানবিন গ্রহণ করবে না। ইয়াকুনু ফি মাওদিল জাররি জারের অবস্থায় পতিত হলেও মাফতুহান আবাদান সর্বদাই কি হবে? ফাতা হবে। তার মানে সর্বদাই কি হবে? জবর হবে। এটাই হচ্ছে গায়রে মুনসারিফের হুকুম। যদি হুকমুহু বলা হয় তখন আমি এই হুকুম একটা লাইন আমাকে কি করতে হবে? বৃদ্ধি করে লিখতে হবে। এতটুকুই এনাফ। এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের প্রশ্ন। ইনশাআল্লাহ এইভাবে যদি তুমি মুখস্থ করে নিতে পারো তো পরীক্ষায় তোমার লেখা অনেক কঠিন হবে না ইনশাআল্লাহ মনেও থাকবে। আমাদের সমস্যা হচ্ছে অনেকে ভুলে যায়। যে বই যে পড়ার টেকনিকটা আসলে আমরা বুঝি না এইজন্য। এইভাবে যদি পড়ে যদি মুখস্থ করতে পারো
ইনশাআল্লাহ তোমার মুখস্থও থাকবে, বুঝবাও এবং পরীক্ষায় ইনশাআল্লাহ ফুল সুন্দরভাবে লিখে আসতে পারবা। তবে এগুলো হচ্ছে বেশি, বেশি লিখে প্র্যাকটিস করতে হবে। বানানোর জন্য বললাম হয় পরীক্ষার হলে এভাবে লিখে আসতে হবে। আর খতিমাটা, এই যে খতিমাটা হচ্ছে যারা, এটা একদম সহজ ভাষায় দেওয়া আছে। যারা মোকদ্দমা লিখবে তাদের অবশ্যই খতিমা লিখতে হবে। তাহলে মোকদ্দমাটা আমি লিখে দেবো সহজ ভাষায়। এই যে সবগুলোর জন্য একটা যেভাবে লিখবা তুমি সেটা, আর খতিমাটাও একটা লিখে দিয়েছিলাম। এটাই লেখা আছে যে গায়রে মুনসারিফুন লাহু আহাম্মিয়াতুন আদিজাতুন ফি ইলমিন নাহু ইলমিন, ওর মধ্যে গায়রে মুনসারিফের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে? এটা হচ্ছে আল খতিমা। ওকে? আসসালামু আলাইকুম।